বাবা মায়ের জন্য নিব তো, ক্লিক ছাড়া তো অন্য কোনো ফ্যানে ভরসা হয় না। কপার কয়েলের সাথে অ্যারোডাইনামিক প্লেটের ক্লিক ফ্যান টিকে বছরের পর বছর। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। দর্শক, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ও শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতি বিজড়িত ঘর বাড়ি দেখাতে। সেই সাথে আমরা দেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যচারী যারা তাদের সঙ্গে কি আচরণ করেছিলেন। প্রিয় দর্শক, রাস্তার দুপাশ ঘেঁষে শুধুই পাহাড় আর পাহাড়। এত বড় বড় পাহাড় কর্তন করে শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতি বড় বড় ঘর নির্মাণ করেছিলেন। দর্শক, আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই সমস্ত ঘর বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 1050 কিলোমিটার দূরে অবস্থিত আল বাদাআ অঞ্চলে। এখানেই মাদায়ান অবস্থিত, যে নগরীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। কওমে শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতি বিজড়িত এই এলাকা আজকে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ, এবং কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই এলাকায় সমূলে উৎপাদন করেছিলেন আমরা সেটিও তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা এই নগরীটি, এই এলাকাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি এবং শেখ সাদিকুর রহমান আল আজহারি। চলুন শেখ। শেখ, এই যে জরাজীর্ণ পাহাড়ের নিচে গুহাকৃতির যেই ঘর আমরা দেখতে পেলাম, যে অন্যান্য ঘরের থেকে এই ঘরটি আলাদা, একটু ডিম্বাকৃতির। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যে মাদায়েনে আসলেন, এই মাদায়েনবাসী কারা, কেন তাদেরকে মাদায়েনবাসী বলা হয়, এদের পরিচয় সম্পর্কে যদি প্রথমে বলেন শেখ। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কয়েকটা শহর নিয়ে মিলিত একটি শহর মাদায়েন। তো এই মাদায়েনটা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের একজন স্ত্রী ছিলেন কাতুরা, সেই স্ত্রীর সন্তানদেরকে বলা হতো মাদায়েন। সেই স্ত্রীর সন্তান মাদায়েন থেকেই মূলত এই বংশ পরম্পরাটা, যে বংশ পরম্পরা আমরা পাই, শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই বংশীয় নবী ছিলেন। এটা হচ্ছে একটা মতামত। আর অন্য মতামতটা হচ্ছে যে আদ এবং সামুদ জাতির পরবর্তী সময়ে এই মাদায়েন অঞ্চলের এই এলাকাবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবী হিসেবে পাঠালেন। এই দুটি মতই ইতিহাসের মধ্যে রয়েছে এবং সিরাতের গ্রন্থগুলো পড়লে আমরা পেয়ে যাব। আমরা আজকের যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াতি জায়গা। কোরআন কারীমের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব আল্লাহ তাআলা বলছেন, وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, এমন কোন নবী আমি পৃথিবীতে পাঠাইনি, যেই নবীকে আমি পাঠিয়েছি সে নবী দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি আল্লাহ একক, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দাওয়াত
এই শুআইব আলাইহিসসালাম মাদায়েনবাসীকে তিনি দাওয়াত দিয়েছিলেন। জি, আমি যে বিষয়টি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাচ্ছি শেখ, সেটি হচ্ছে আমরা জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণত তিনি ছিলেন হচ্ছে মিশরে। তো মিশর থেকে কিভাবে তিনি এই মাদায়েনে আসলেন, কেন আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে সফর করিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনেও বড় বড় পরীক্ষা এসেছে। রাস্তায় বিবাদ লেগেছে, তো তিনি দেখলেন যে বনি ইসরাইলের কিপ্তি একজন ব্যক্তির সাথে যখন ফেরাউনের লোকদের সঙ্গে যখন একটু তর্ক বিতর্ক চলছে, উনি তখন শাসন করার জন্য সামান্য চপেটাঘাত করলেন। এই চপেটাঘাতে যখন ফেরাউনের লোক যখন মারা গেল, তখন সাথে সাথে সেখানে তুমুল একটা সমস্যার সৃষ্টি হলো। যেখানেই মুসাকে পাও সেখানেই পাকড়াও করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়ে এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি মাদায়েন, এই মাদায়েনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। কত দূর সেই তুর পাহাড়, সেই তুর পাহাড় পাড়ি দিয়ে তিনি এই জায়গাটাতে হিজরত করেছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের এই পথে এই হিজরত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজরত করেছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হিজরত করে পাঠালেন এই জন্য, যাতে করে এই যে খুব স্বল্প সময়ের অবাধ্যচারণকারীরা কেমন আচরণটা করেছে, বিশেষ করে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেমন আচরণ করেছে অবাধ্যচারীরা, এমনকি আদ জাতির বংশধররা কেমন আচরণগুলো করেছিল, কি কারণে তারা ধ্বংস হয়েছে, কিভাবে তারা ধ্বংস হলো, এই সকল ঘটনাগুলো সামনে থেকে দেখানোর জন্য আল্লাহ তাআলা এখানে সফর করিয়েছেন। ধন্যবাদ শেখ। আমরা আরো কিছু অংশ দর্শকদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলো। আমরা শেখের কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি শেখ, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দাসত্ববোধের যে চেতনা, এটা জাগ্রত করার জন্য এই ঘটনা, এই স্থাপনা, এগুলো কি বার্তা দেয় আমাদেরকে? আল্লাহু আকবার। দেখেন, এক সময়ে তারা এখানেই বসবাস করত। আমরা যেমন স্বপ্নের দুনিয়াকে সাজানোর জন্য কত চেষ্টা করি, জি, দিন রাত আমরা পরিশ্রম করি। ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। জীবন পরিবর্তনের জন্য যদি এই একটি আজকের এই ভিডিও আপনি যদি একটু ভালো মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনার জীবনটা পরিবর্তন হবে। শুধুমাত্র তাদের মৃত্যুর ঘটনা আপনাকে জাগ্রত করে তুলবে। একটু তাকিয়ে দেখেন, আমাদের মাথার উপরে যে ছাদটা আছে, এই ছাদটা কিন্তু পুরোটা একটা বিশাল আকারের পাহাড়। এই পাহাড় কেটে সেই সময়ে খোদাই করে তারা তাদের এই থাকার জায়গাটা তৈরি করেছিল। তারা থাকতে পারেনি, এখন সেখানে কবর। এবং আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় বড় বড় পাথরের টুকরা ছড়িয়ে আছে আমাদের হাতের ডানে বাঁয়ে, সামনে পিছনে। তারা কিন্তু সব নাস্তানাবুদ হয়ে গেল। এই পৃথিবী আমাদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন শুধু পৃথিবীর দীর্ঘ সময়, লম্বা সময়, সুখময় জীবনের ঠিকানার জন্য আল্লাহ তাআলা পাঠাননি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতের সুখময় জীবনের জন্য। কোরআনে সবচেয়ে বুদ্ধিমানদের দোয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তার মানে হচ্ছে দুনিয়ার জীবনের কল্যাণ কামনা করতে হবে, আখিরাতের কল্যাণ কামনা করতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আকুতি মিনতি করতে হবে। এই মানুষগুলো সব চলে গেল আল্লাহর আযাবের মধ্যে নিপতিত হয়ে। ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহ। আপনার কাছে আমরা আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। অধিক লুমেনের ক্লিক এলইডি লাইট, যা বাজারের অন্যান্য এলইডি লাইট থেকে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। ক্লিক সব এলইডি লাইট, ব্যবসায় আসার উজ্জ্বল আলো।
আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও কয়েক হাজার বছর আগের নির্মিত এই স্থাপনাগুলি, ঘরগুলি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এখন তাদের সেই সময়ে আল্লাহ তাআলা তাদেরকে কি পরিমাণ বুদ্ধিমত্তা দিয়েছিলেন। আমরা এখনকার সময়ে যে ডিজাইনগুলো আমরা আমাদের বাড়িতে করে থাকি, তারা সেই সময়ে পাথর কেটে কেটে এই ডিজাইনগুলো কিন্তু তাদের বাড়ি ঘরের মধ্যে তারা করে রেখেছিল। শেখ, আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে যে এই যে আসহাবে শুআইব বা আসহাবুল আইকা কারা এবং তাদেরকে কেন আসহাবুল আইকা বলা হয়? আসহাবুল আইকা মানে হচ্ছে একটা গাছ যেটা একেবারে সকল দিক থেকে সবুজে সমারোহ ছিল, এমন একটি গাছকে আসহাবুল আইকা বলা হয়। এই অঞ্চলের মানুষরা মূলত ওই গাছটার পূজা করত। তো নবী বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করত, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহকে বাদ দিয়ে কেমন করে একটা গাছের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করছো? আল্লাহ তোমাদের কিচ্ছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খাওয়াচ্ছেন। এই যে বিশাল প্রান্ত আমরা দেখতে পাচ্ছি, সকল দিকে পাহাড় আর পাহাড়, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবুজ শ্যামল পরিবেশ দিয়েও আল্লাহ তাআলা তাদেরকে খানার ব্যবস্থা করে দিয়েছে, রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ঠিক এই জায়গাতে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জীবনের যে কষ্টটুকুন, সেটা আমরা আসলে দেখলে মনে পড়ে যায়। দেখুন, পাহাড় আর পাহাড়, বাড়ি ঘর সব পড়ে আছে। শুধু সেই অহংকারী আসহাবুল আইকা, যারা গাছের পূজারী ছিল, যারা পাথরের পূজারী ছিল, যারা মূর্তির পূজারী ছিল, তারা কিন্তু কেউ কিন্তু নেই। এমনকি কবরগুলো পর্যন্ত পড়ে আছে। কোথায় কার কবর, কোথায় কার ঘর, কোন জায়গায় তারা থাকতো, তাদের অহংকারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিলেন। আজকের এই জায়গা থেকে আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করব, আল্লাহ পাক এইরকম, এটা একটা আযাবের জায়গা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের জায়গা দিয়ে যাওয়ার সময় ওয়া আনতুম বাকুন, রাসূল বলতেন যে তোমরা কেঁদে কেঁদে সেখান থেকে বের হবে। এই জায়গাতে এসেও আমাদের মনটা, আল্লাহর আযাব যে কত ভয়ানক হতে পারে, সীমাহীন ভয়ানক হতে পারে, মানুষ এটাকে এহাতা করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না। পাথর এসে, আযাব এসে, আগুন এসে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন টুকরা টুকরা করে দিয়েছে। তো এই আযাবের জায়গায় এসে আমরা আল্লাহর কাছে আমাদের নিজেদের গুনাহ, আমাদের নিজেদের অন্যায় থেকে আমরা মাফ চেয়ে নিব। আমিন। ধন্যবাদ শেখ। প্রিয় দর্শক, এই যে পাহাড় কেটে কেটে ঘরগুলো বানানো হয়েছিল, কথাটা কিন্তু আজকের নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন 570 সালে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও কয়েক হাজার বছর আগের নির্মিত এই ঘরগুলি, বাসস্থানগুলি, চারটিখানি কথা নয়, বরং অনেক ত্যাগ, পরিশ্রম, সাধনা তাদেরকে করতে হয়েছে এই ঘরগুলো নির্মাণ করতে গিয়ে। আমরা দেখেছি অনেক ঘরের ভিতরে এখন কবর আকারে তাদেরকে রাখা হয়েছে এবং কবরের সাহিত্যেও তারা রয়েছে। প্রিয় দর্শক, তারা ঘর নির্মাণ করেছে, ঘর থেকে গেছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা অনেক ত্যাগ, তিতিক্ষা, সাধনা এবং পরিশ্রম করে বড় বড় অট্টালিকা আমরা বানাচ্ছি। কি করছি দুনিয়ার জন্য? কতই না আয়োজন আমরা করছি। আখিরাতের জন্য একটা বার কি নিজেকে প্রস্তুত করছি? প্রশ্ন আমাদের প্রত্যেকের কাছেই। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীকাল নতুন পর্বে আবারও দেখা হবে। থাকবো আমি এবং শেখ সাদিকুর রহমান আল আজহারি নতুন আরও কোনো স্থাপনায়। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।